সরকারি কিছু কর্মচারীরা আছে, তারা বিভিন্ন ধরনের দুর্নীতিগ্রস্তভাবেই এই কাজগুলা করে থাকে। জন্ম তারিখ আসলো এই 89-তে, কিন্তু হারা লিখেছে 71। ভোটার তালিকা হালনাগাদ এবং এনআইডি সংশোধন। দর্শক, এই এনআইডি সংশোধন করতে গিয়ে জনগণের বা নাগরিকের যে ভোগান্তি পোহাতে হয়, সেটা এই চা বানানো থেকে অনেক বেশি কঠিন। নগরবাসীর ভাবনা কি এ নিয়ে? চলুন দেখে নেওয়া যাক। ভাই, এই যে ভোটার আইডি কার্ডে নাম সংশোধনীতে অনেক বিড়ম্বনায় পড়তে হয়, অনেক সময় লেগে যায় এই কাজটা করতে। নির্বাচন অফিস থেকে ডিসি অফিসে পাঠায়, ডিসি অফিস থেকে বলে চেয়ারম্যানের সার্টিফিকেট, এই সার্টিফিকেট, সেই সার্টিফিকেট। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা আসলে একটা ভোগান্তির বিষয় কি? আসলেই তো এটা একটা ভোগান্তির বিষয়। কারণ যখন আমাদের আইডি কার্ডে যখন আপনার ভুল লেখা থাকে নামের ক্ষেত্রে বা বয়সের নির্বাচনের বা বয়সের ক্ষেত্রে, তখন দেখা যায় যখন আমরা এটা অ্যাপ্লাই করি, সেটা দেখা যায় নিকটস্থ আপনার কোথায় যাওয়া লাগে, আপনার চেয়ারম্যান অফিসে যেতে হয়। সেখান থেকে দেখা যায় তারা একটা আলাদা একটা সময় নেয়, সেটা নিয়ে ওরা আবার ওই নির্বাচন কমিশন অফিসে যায়। সেখান থেকে দেখা যায় যে অনেক সময় ঠিকও হয়, অনেক সময় জিনিসটা লেন্দিও করে তারা। তো এটা আসলে আমি মনে করি যে এটা আপনার যথেষ্ট পরিমাণে এটা আপনার ভোগান্তির বিষয়। আমি সরকারের কাছে এটা আবেদন করব যে যদি এটা সম্ভব হয়, এটা যত তাড়াতাড়ি সম্ভব হয় তা যাতে তারা এটা শুরু হয়, যাতে এটা করতে পারে। সরকারি কিছু কর্মচারীরা আছে, তারা বিভিন্ন ধরনের দুর্নীতিগ্রস্তভাবেই এই কাজগুলা করে থাকে। আসলে তারাই সময় নিয়ে এই কাজগুলা মানুষকে বিভ্রান্তে ফালায়, যে আজকে না হয় কালকে, এভাবেই চলতেছে। দেখা যায় নামের ভুল করতেছে, নাম সঠিক দিছে কিন্তু জন্ম নিবন্ধনের নাম সঠিক দিছে কিন্তু নামের ভুল করতেছে। পরে আবার দেখা যাচ্ছে ডিজিটাল কার্ড আসার পরে আবার এটা আবার সংশোধন হয়ে যায়, কিন্তু নতুন করে আবার ডিজিটাল কার্ড পাইতে পাইতে আবার 5 বছর সময় লাগে। হয় টাকা দিয়েও কোনো সময় করা যায় না। আমাদের মেয়ের একটা ওই করতে পারছি না। টাকা চাইছে 1,000 দিতে লইছি, দেওয়ার পরেও আবার এই ডাক্তারের সার্টিফিকেট আর নাহলে ওই জন্ম নিবন্ধন এইসব লাগবেই। মেইনলি আমার সমস্যাটা ছিল হচ্ছে নামটা, আমি ওরকম ভাবে কোনো সমস্যা নাই। সমস্যাটা হয়েছিল আমার হচ্ছে ছবিতে। তারা যখন ছবি তুলতে আসে, তারা জাস্ট একটা ক্লিক আমাকে নিছে, দেন ছবিটা ওরা আমাকে সেকেন্ড টাইম দেখায়ও নাই। পরে যখন হচ্ছে ভোটার আইডি কার্ড এরকম ভাবে আসলো, তখন দেখলাম যে আসলে আমার ছবিটা একটু অন্যরকম, মানে চেনা যাচ্ছে না, বা একটু মানে আমার মেইন যে চেহারা স্ট্রাকচারের সাথেও অনেকটা মিল নাই, এরকম টাইপের। এটা ভালো না। আমার নিজের নাম, আমার বাপের নাম ঠিক দেয় নাই, এই আমার ছবি ঠিক আয় নাই, এলে অনেক সমস্যা। আমরা অফিসে গেলে এই অফিসটা ওই অফিসে ঘুরায়, ওই অফিসটা ওই অফিসে ঘুরায়, আমাদের এই কাজ করতে অনেক সময় লাগে। তো এইগুলি সরকার দেখলে অনেক ভালো হয়। জন্ম তারিখ আসলো এই 89-তে, কিন্তু হারা লিখেছে 71। তারপর আমি ভোটার আইডি কার্ড অফিসে আমি বাড়ির ঠিকানা যে হারা দিয়েছে ঢাকার ঠিকানা, হ্যাঁ দিয়েছে রেল লাইনের বস্তি। এখন এর মধ্যে হারা কয় এটা রইব না। কয়েকবার এই নির্বাচন কমিশন হবে আগারগাঁও গেছি, হারা কোনো এলাও করে না। এবার আবার কত কয় কিছু টাকা পয়সা খরচ করতে হবে। দর্শক, আমলাতান্ত্রিক জটিলতার থেকেও অনেক বেশি জটিলতর বিষয় হচ্ছে এই ভোটার আইডি কার্ড হালনাগাদ বা এনআইডি সংশোধন। কারো কারো জন্ম নিবন্ধন নাম সংশোধন করতে, কারো কারো পাসপোর্ট করতে এনআইডি কার্ডের প্রয়োজন হয়। বাবা মা বা ভাই বোনের সাথে যদি নামের মিল না থাকে, সেটা যদি সংশোধন করতে যায়, তাহলে যে ভোগান্তিতে পড়তে হয় মানুষের, সেটা আমলাতান্ত্রিক জটিলতার থেকেও অনেক বড় ভোগান্তি বলেই মনে করছে নগরবাসী। এই ভোগান্তির দ্রুতই শেষ হোক, আস্থা ফিরে পাক নির্বাচন কমিশন। জাকির হোসেন, কুরাশ নিউজ, ঢাকা।